বাংলাদেশের 2026 সালের গণভোট কোনো সাধারণ রাজনৈতিক ইস্যু নয়। এটি একটি রাষ্ট্র কিভাবে চলবে সেই সিদ্ধান্ত। আজকের আলোচনা শুধু বিএনপি বা আওয়ামী লীগকে ঘিরে নয়। আজকের প্রশ্ন হলো, রাষ্ট্র থাকবে আইনের অধীনে নাকি দল থাকবে রাষ্ট্রের উপরে? এখানে একটা বিষয় আছে, পরিবারতন্ত্র, ক্ষমতার উত্তরাধিকার বনাম রাষ্ট্র। বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের বাস্তবিক চিত্র আছে, যেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ রেহানা এবং পরবর্তীতে সম্ভাব্যভাবে সজীব ওয়াজেদ জয় অথবা পুতুল। তেমনিভাবে বিএনপিতে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান অথবা জুবাইদা রহমান, ভবিষ্যৎ আলোচনায় আছে জাইমা রহমান। এটা কেবল রাজনৈতিক ইতিহাস নয়, এটা ক্ষমতাকে পরিবারে সীমাবদ্ধ রাখার সংস্কৃতি। তাই আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলই চাই দল থাকবে কিন্তু নেতৃত্ব বদলাবে না, ক্ষমতা থাকবে কিন্তু কোনো লাগাম থাকবে না। এবার জেনে নিন হ্যাঁ ভোট কেন এই পরিবারতন্ত্রের জন্য বিপদ। গণভোটে হ্যাঁ জয়ী হলে সবচেয়ে বড় যে পরিবর্তন আসবে সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতার সীমা। 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। ক্ষমতা ব্যক্তিকেন্দ্রিক না হয়ে কাঠামো ভিত্তিক হবে। এর মানে কি, তারেক রহমান আগামীতে যদি প্রধানমন্ত্রী হন তাহলে 2 মেয়াদের পর বিদায় নিশ্চিত। বিএনপি বাধ্য হবে বিকল্প নেতৃত্ব তৈরিতে। অন্যদিকে কখনো আওয়ামী লীগ যদি ক্ষমতায় ফিরে, শেখ হাসিনা বা তার উত্তরসূরি চিরস্থায়ী ক্ষমতা ভোগ করতে পারবে না। এই কারণেই দুই দলেই ভেতরে ভেতরে হ্যাঁ ভোটকে ভয় পাচ্ছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, না জয়ী হলে রাষ্ট্রের কি হবে? এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতায়। গণভোটে যদি না জয়ী হয় তাহলে রাষ্ট্র ঠিক যেভাবে আজ চলছে সেই কাঠামোই বহাল থাকবে। এর মানে আদালত থাকবে শাসকের অধীনে, বিচারক নিয়োগ, রায় কার্যকর সবই রাজনৈতিক প্রভাবের অধীনে থাকবে। নির্বাচন কমিশন থাকবে সরকারের হাতের পুতুল। নির্বাচন হবে কিন্তু ফল নির্ধারিত হবে ক্ষমতাবানদের ইচ্ছায়। প্রশাসন থাকবে দলীয় ক্যাডারে বন্দী। পুলিশ, ডিসি, ইউনু সবাই জানবে কারো কথা না শুনলে বদলি, মামলা, নিপীড়ন। এর ফল কি? যে দল ক্ষমতায় আসবে তারা চাইলে সাবেক স্বৈরাচারদের মতো বাংলাদেশের মানুষকে আবারও নিষ্পেষিত করতে পারবে। আইন থাকবে কাগজে কিন্তু বাস্তবে চলবে একদলীয় শাসন। এটাই হচ্ছে না ভোটের উপকারিতা। তাই বিএনপি এবং নীরব আওয়ামী লীগ, নিষিদ্ধ আওয়ামী লীগ চাচ্ছে না ভোট জয়যুক্ত হোক। এখানেই আওয়ামী লীগ এবং বিএনপির মিল আছে। এই অবস্থাটা কার জন্য সবচেয়ে সুবিধাজনক? যারাই ক্ষমতায় আসুক, আদালত যদি তাদের অধীনে থাকে, প্রশাসন যদি তাদের কথা শুনে, নির্বাচন কমিশন যদি তাদের নির্দেশে চলে, তাহলে তারা জবাবদিহির ঊর্ধ্বে থাকবে। এই কারণেই আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের নেতা কর্মীরা তাদের সমস্ত শক্তি দিয়ে না ভোটের পক্ষে জোরালো সমর্থন দিচ্ছে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। বিএনপিও কেন জুলাই সনদ মেনে নিলেও হ্যাঁ ভোটের বিরুদ্ধে? বিএনপি বাস্তবে এই কাঠামো ভাঙতে চায় না, কারণ এই কাঠামো ভাঙলে ক্ষমতার লাগাম তাদের হাত থেকে চলে যাবে। এবার জেনে নিই হ্যাঁ জয়ী হলে রাষ্ট্রে কি বদলাবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। হ্যাঁ ভোট জয়ী হলে কি হবে? আদালত হবে সত্যিকারের আইন, সরকারের ফোনে রায় নয়, আইনের ভিত্তিতে বিচার। নির্বাচন কমিশন হবে স্বতন্ত্র, ভোট মানে সত্যিকারের ভোট, ফল মানে জনগণের রায়। প্রশাসন হবে রাষ্ট্রের, কোনো দলের না। পুলিশ আইনের কথা শুনবে, ডিসি বা মন্ত্রীর না, সংবিধানের কথা শুনবে। শাসকের স্বৈরাচার হওয়ার সুযোগ থাকবে না, ক্ষমতার সীমা থাকবে, মেয়াদ থাকবে, জবাবদিহি থাকবে। এর ফলে কি হবে? এর ফলে রাজনীতিবিদ, আমলা, ক্ষমতাবান ব্যবসায়ী সবাই আইন না মানার সংস্কৃতি থেকে সরে আসতে বাধ্য হবে, কারণ তারা জানবে আজ না হোক কাল জবাব দিতেই হবে। তাই জামাত ইসলামী, এনসিপি ও জুলাই আন্দোলনের শক্তিগুলো হ্যাঁ ভোট চায়, কারণ এই দলগুলোর নেতৃত্ব পরিবার ভিত্তিক নয়, ব্যক্তি নয়, কাঠামো ভিত্তিক। ক্ষমতার সীমাকে তারা ভয় পায় না, তাই তাদের কাছে হ্যাঁ মানে রাজনীতিতে নতুন দরজা, ক্ষমতার ভারসাম্য এবং রাষ্ট্রের পুনর্গঠন। এই কারণেই তারা খোলাখুলি হ্যাঁ ভোটের পক্ষে।
2026 সালের গণভোট আসলে এখন এমন একটি প্রশ্ন করছে আপনাকে, আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে শাসক হবে আইনের উপরে, নাকি এমন বাংলাদেশ চান যেখানে আইন শাসকের উপরে থাকবে? না মানে নতুন স্বৈরতন্ত্রের সুযোগ, হা মানে রাষ্ট্রের লাগাম আইনের হাতে। এখন সিদ্ধান্ত আপনার। আমার এই বিশ্লেষণ যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, যদি মনে করেন এটা জানা প্রত্যেক নাগরিকের দরকার, তাহলে ভিডিওটি শেয়ার করুন যেন সত্যটা আরো অনেক মানুষের কাছে পৌঁছে যায়। আর এই ধরনের গভীর তথ্যভিত্তিক রাজনৈতিক বিশ্লেষণ পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সচেতন নাগরিকই পারে রাষ্ট্রের ভবিষ্যৎ বদলাতে।